তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, আর তাই মানুষ ঘর থেকে বাহিরে বের হচ্ছে কম। তবুও কর্মজীবনের ব্যস্ততার জন্যই বের হতেই হচ্ছে মানুষকে। আর যখন একটু ফুরসত মিলছে, ক্লান্ত হয়ে কেউ কেউ এসি শপিং মলগুলোতে অযথাই সময় কাটাচ্ছেন। আবহাওয়াবিদ জানালেন, সহসা এই তীব্র গরম থেকে মুক্তি পাচ্ছে না মানুষ। পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিরাজমান যে তাপপ্রবাহটা আছে এটা অব্যাহত আছে। অর্থাৎ রাজশাহী, পাবনা, যশোর, জয়নালীহাট, খুলনা এবং বাগেরহাট এই অঞ্চলে তীব্র যে তাপপ্রবাহ আছে সেটা অব্যাহত আছে। এবং দেশের অবশিষ্ট অংশ অর্থাৎ রংপুর, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এর কিছু অংশ এবং চিটাগাং এবং সিলেটের দু জায়গায় যে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সেটা অব্যাহত আছে। এবং কাজের প্রয়োজনে যাদের বের হতেই হচ্ছে, কোনোভাবে আরাম খুঁজছেন তারা। তাহলে কি করবো? বসে থাকবো, কাজ না করলে তো পেটে খাওয়ান যাবো। গরম তো এমনিতে প্রচুর পড়ছে একাই থাকে, বাইরে বেরোলে ডাবের পানি নাকি রয়, আর বাসায় গেলে স্যালারির পানি। আচ্ছা এখন প্রচুর গরম, বাচ্চা অসুস্থ দেয় হাসপাতাল করতে হচ্ছে শুনে চলে যায়, কেউ কিছু বলে না। বলে না। না, আমাদের জন্য কেউ নাই। পানি খাইতেছি, তেরাঙ্গের পানি খাইতেছি, ঠান্ডা পানি খাইতেছি, মোটামুটি খায়া শরীরটা ঠিক আছে। ছাতা এই যে পকেটে আছে, ছাতা পকেটে আছে, পানি এখন দোকান পাটে খাই। চিকিৎসকের মতে, এই গরমে নিজেকে সুস্থ রাখতে কিছু নিয়ম মেনে চলতে হবে। ঠিক আছে, তাপমাত্রা অনেক বেড়ে গেছে, বেশি পরিমাণে পানি খেতে হবে বা অন্য কিছু ওটস খেতে পারেন, ডাব খেতে পারেন। আর চলাচল করার সময় আসলে আমাদের একটু সাধারণত যেমন সাথে ছাড়া থাকলে ভালো হয়, যাতে রোদটা যায় আমাদের গায়ে না লাগে। এবং আমরা যদি অপ্রয়োজন চলাচল না করি এবং কোনো সমস্যা হলে আমরা দ্রুত ডাক্তার পরামর্শ নেই। অনেক সময় আমাদের গরমের কারণে বেশি ঘেমে গেলে অনেক সময় লবণের ঘাটতি হয়েছে, জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। রকম সমস্যা হয়, মাথা ঘুরে, সেক্ষেত্রে আমাদের প্রেশারটা কমে গেল কিনা। কিন্তু আমাদের হাসপাতাল আগে দেখা করতে হবে এবং ডাক্তারের কাছে যে আমাদেরকে সমস্যা হয়ে গেছে কিনা সেটা টেস্ট লাগতে পারে হয়তো। তাসলিমা লিজা, নিউজ নাও বাংলা, ঢাকা।